বাটারফ্লাই বুক ক্লাস 5, এই বইয়ের পেজ নাম্বার 26 বের করবে সবাই। আজকে আমরা এই বই থেকে 20 নম্বর ক্লাসে আছি। আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করেছিলাম, অ্যাক্টিভিটি 1 এবং 3, 1 এবং 3। তো আজকেও আমরা অ্যাক্টিভিটি সলিউশন করব, তার আগে আমাদের কিছু পড়ে নিতে হবে। দেখো, সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। ফলোয়িং মানে নিচের বছরগুলিতে কিছু ইন্টারেস্টিং মজাদার ঘটনা ঘটেছিল। অকার্ড ঘটেছিল, কিছু মজাদার ঘটনা ঘটেছিল নিচের সালগুলোতে। এই যে 2000 সাল, 2011 সাল, এই সালগুলোতে আমরা কিছু মজাদার ঘটনা পাবো। সেই মজাদার ঘটনাগুলোকে আমাদের জানতে হবে। কি আছে দেখা যাক। 2000 সালে কি হয়েছিল দেখো, 2000 সালে কি হয়েছিল এবার একটু আমরা দেখে নেই। 2000 সাল মানে আমরা যে ঘটনাটা ঘটেছিল মাউন্ট এভারেস্টে ওঠার, তার অনেক বছর পরে, তাই না? তার অনেক বছর পরে 2000 সালে মে 22 অর্থাৎ 22শে মে 2000 সালে আন্না জেরউইৎস্কিয়া, নাম কি ওদের উচ্চারণ করা তো খুব কঠিন। সম্ভবত ইনি জার্মানির মানুষ হতে পারেন। নাম এরকম হয় জেরুইন্সকা। তাহলে আন্না জেরুইন্সকা বলে যে ভদ্রমহিলা, তিনি বিকেম দ্য ওল্ডেস্ট ওয়াম্যান টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50। 50 বছর বয়সে, 50 বছর বয়স একজন ভদ্রমহিলা, তার নাম আন্না জেরউইন্সকা, তিনি কি করলেন? বিকেম দ্য ওল্ডেস্ট ওয়াম্যান, সব থেকে বয়স্ক ভদ্রমহিলা, টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সব থেকে বয়স্ক ভদ্রমহিলা, তিনি 2000 সালের 22শে মে মাউন্ট এভারেস্টের মাথায় গেলেন 50 বছর বয়সে, এট দ্য এজ অফ 50। কত বছর বয়সে গেলেন? 50 বছর বয়সে। এরপরে আবার 11 বছর পরে কি ঘটলো? 2011 সাল মে মাসের 20 তারিখ, মে মাসের 20 তারিখে এখানে বলছে অর্জুন বাজপেয়ী, আমাদের ভারতীয় নাম এটা, অর্জুন বাজপেয়ী, অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স অ্যান্ড 11 মান্থস, 16 বছর 11 মাস মাত্র, 16 years and 11 months, became the youngest Indian to climb Mount Everest. মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শিখরে পৌঁছালো সব থেকে ছোট ভারতীয়, 16 বছর 11 মাস মাত্র বয়স, সে মাউন্ট এভারেস্টে উঠে গেল। কবে? 2011 সালে মে মাসের 20 তারিখে। তাহলে সব থেকে অল্প বয়সে মাউন্ট এভারেস্টে উঠেছে, তার নাম কি? অর্জুন বাজপেয়ী। আর সব থেকে বেশি বয়সে মাউন্ট এভারেস্ট উঠেছে আন্না জেরউইন্সকা, তাই তো? এবার এইটুকু পড়ার পরে এবার আমাদের অ্যাক্টিভিটি 4-এ আসতে হবে। অ্যাক্টিভিটি 4 দেখো নিচে। অ্যাক্টিভিটি 4-এ বলছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এক দাগে দেখো, এ দাগে কি আছে? দ্য ওল্ডেস্ট ওয়াম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ, সব থেকে বয়স্ক ভদ্রমহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন, তার নাম কি? তার নাম আন্না। এই যে আন্না, ANNA, এখানে লিখতে হবে ANNA। CZ, এদের বানানটা দেখো, CZER WINSK, উইন্সকা, WINSKA, জেরুইন্সকা। এরপরে বি দাগে আছে শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ ড্যাশ, সে কত বছর বয়সে উঠেছিল? সে 50 বছর বয়সে উঠেছিল, 50 বছর বয়সে উঠেছিল, এজ অফ 50। এরপরে সি দাগে দেখো দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, সব থেকে অল্প বয়স্ক ইন্ডিয়ান যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, তার নাম কি?
তার নাম দেখো এখানে লেখা রয়েছে অর্জুন বাজপেয়ী। অর্জুন অর্জুন বাজপেয়ী অর্থাৎ বাজপেয়ী, অর্জুন বাজপেয়ী। হি ক্লাইম্বড অন ড্যাশ, সে উঠেছিল, হি ক্লাইম্বড অন, সে উঠেছিল এট দ্য এজ অফ 16 years and 11 months। 16 climbed on at the age of 16 years and 11 months। হলো। এরবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। দেখো, লেটস রিড দ্য ওয়ার্ডস। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কলোনেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, তারপরে গ্লাসিয়ার, তারপরে ইন্ডিয়া, তারপরে রোপ। এই যে ওয়ার্ডগুলোকে আমরা পড়লাম, কয়েকজনের নাম পড়লাম, একটা পর্বতের শিখরের নাম পড়লাম, চায়না একটা দেশের নাম পড়লাম, বুটস জুতো, গ্লাসিয়ার মানে বরফ গলে গলে ধসে ধসে পড়া, হিমবাহ বলে, ইন্ডিয়া একটা দেশের নাম, রোপ দড়ি। এবার কি করতে বলেছে? অল দিস ওয়ার্ডস আর নেমস, এই সবকটাই কিন্তু নাম, তাই না? নাউন বলা হয়। তাহলে এই সবগুলোকে কি বলবো আমরা? এই সবগুলো হচ্ছে নাউন। এইবার নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। যে ওয়ার্ডগুলো দিয়ে বা পার্ট অফ স্পিচ দিয়ে, যে পার্ট অফ স্পিচ, যে পার্ট অফ স্পিচ দিয়ে নাম বোঝায় তাকে বলা হয় কি? তাকে বলা হয় নাউন। তাকে কি বলা হয়? নাউন বলা হয়। এই নাউন সম্পর্কে এবার আমাদের অ্যাক্টিভিটি 5 করতে হবে। দেখো, বলছে নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। 1 is done for you। বলছে এডমন্ড হিলারি, নেম অফ পার্সন, নেম অফ প্লেস, নেম অফ থিংস। এবার দেখো, এডমন্ড হিলারি একটা ব্যক্তির নাম। এখানে আর কোন কোন ব্যক্তির নাম আছে? তেনজিং নোরগে, এখানে লিখতে হবে তেনজিং, তেনজিং নোরগে, তাই তো? নোরগে, তেনজিং নোরগে। আর কি ব্যক্তির নাম আর কি আছে? কলোনেল হান্ট, কলোনেল হান্ট। আর কোন ব্যক্তির নাম আছে? মাউন্ট এভারেস্ট নেই, নেই, নেই। এবার চলে আসবো নেম অফ প্লেস, জায়গার নাম। জায়গার নাম দেখো, মাউন্ট এভারেস্টকে জায়গাও ধরা যায়, বস্তুও ধরা যায়। তাহলে আমরা মাউন্ট এভারেস্টকে বস্তু হিসেবে ধরবো। চায়না, চায়নাকে জায়গা হিসেবে ধরবো, চায়না। এরপরে কি আছে? তাহলে আমাদের কোনটা কোনটা হয়ে গেল সেটা সেটা দাগ দিয়ে দিই। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কলোনেল হান্ট আর চায়না হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেছে। এইবার বস্তুর নামে চলে আসবো। বুটস, আর কি পাচ্ছি? বুটসের পরে রোপ, রোপ পাচ্ছি, রোপ পাচ্ছি, বস্তুর নাম পাচ্ছি। আর কি? রোপের পরে গ্লাসিয়ার, গ্লাসিয়ার, গ্লাসিয়ার হিমবাহ। আর কি পাচ্ছ? আর পাচ্ছ বুটস হয়ে গেছে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হয়ে গেল। তাহলে আমরা ছকটাকে কমপ্লিট করে ফেললাম। এরপরে যদি তোমাদের কাজ থাকে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দেশের নাম লিখবা, জায়গার নাম। আর কি করবে? একটা, দুটো, তিনটে, চারটে ব্যক্তির নাম লিখবে, একটা, দুটো, তিনটে বস্তুর নাম লিখবে। এটা মন থেকে, এটা মন থেকে করে ফেলবে। হলো। এরপরে চলে যাব আমরা, এখানে বলছে লেটস রিড দ্য সেন্টেন্সেস। ইন্ডিয়া ইজ আ কান্ট্রি, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি, ভারতবর্ষ একটা দেশ। কান্ট্রিটা দেখো নাউন, কান্ট্রি একটা জায়গার নাম, তাই তো? দেশ। আবার ইন্ডিয়া একটা দেশের নাম, এটাও নাউন, দুটোই নাউন। এবার এই দুটো নাউনের মধ্যে একটা নাউন নির্দিষ্ট একটা দেশের নাম,
আর কান্ট্রি মানে যে কোনো দেশ, কোনো নির্দিষ্ট দেশের নাম না। তাহলে এই যে নীলকালি দিয়ে যেটা রয়েছে সেটাকে বলবো কমন নাউন, যেটা কমন বোঝাবে। যেমন কুকুর মানে যে কোনো কুকুর। ডগ, ডগ মানে কি একটা নির্দিষ্ট ডগ, যে কোনো না। ডগ কি যে কোনো ডগ তো? আর যদি বলি আমি ভুলু, ভুলু কি যে কোনো কুকুরের নাম না একটা কুকুরের নাম? একটা নির্দিষ্ট কুকুরের নাম, তাই তো? যখনই কোনো নির্দিষ্ট কুকুরের নাম হবে, নির্দিষ্ট জায়গার নাম হবে, নির্দিষ্ট ব্যক্তির নাম হবে, তখন তাকে আমরা বলবো কি? প্রপার নাউন বলবো। কি বলবো? প্রপার নাউন। এখানে লেখা আছে দেখো, প্রপার নাউন। আর যখন সবাইকে একসাথে বলবে তখন তাকে বলবো কমন নাউন। সবাইকে একসাথে বললে কমন নাউন। আর যখন নির্দিষ্ট করে কাউকে বোঝাবে তখন তাকে বলবো প্রপার নাউন। কি বলবো? প্রপার নাউন। এবার আসা যাক, কমন নাউন প্রপার নাউন বুঝে গেছে তো? এবার কমন নাউনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেমন ধরো ক্যাট, ক্যাট কি যে কোনো বিড়াল তো? ডগ, যে কোনো কুকুরকে ডগ বলা হয়। আচ্ছা, একটা বাচ্চা ছেলে, চাইল্ড, একটা বাচ্চা। একটা বাচ্চা মানে কি? যে কোনো নির্দিষ্ট না, যে কোনো বাচ্চা। চাইল্ড, যে কোনো বাচ্চা। মানুষ, ম্যান, যে কোনো মানুষ। আচ্ছা, তারপরে কি বলবো? কাউ, যে কোনো গরুকে কাউ বলে। এবার আমাকে নির্দিষ্ট করে প্রপার নাউন বলতে হবে। প্রপার নাউন সবসময় বড় হাতের দিয়ে শুরু হয়। যেমন মনে করো সুস্মিতা, সুস্মিতা একটা নির্দিষ্ট মেয়ের নাম না? এই ক্লাসে সব মেয়ের নাম, সব মেয়ের নাম সুস্মিতা, তাই তো? তাহলে কোন মেয়েটার নাম সুস্মিতা? সে হাত উঁচু করো। তাহলে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট, তাহলে এটা প্রপার নাউন। আচ্ছা, এবার বললাম যে রাজা, রাজ, আরে যে রাজ, রাজ মানে ক্লাসের সব ছেলে, একটা নির্দিষ্ট ছেলে, প্রপার নাউন। আচ্ছা, যে কোনো দেশের নাম বলছি, কান্ট্রি, যে কোনো দেশ। এবার কান্ট্রির মধ্যে আমি যদি বলি নেপাল, নেপাল মানে পৃথিবীর সব দেশ, তাই তো? একটা নির্দিষ্ট দেশ, প্রপার নাউন। আচ্ছা, ডগ, ডগের মধ্যে কালু, কালু কি সব কুকুরের নাম? তাহলে এটা প্রপার নাউন। ক্যাটের মধ্যে একটা ক্যাটের নাম হচ্ছে মিনি, মিনি কি সব বিড়ালের নাম? তাহলে মিনিটা প্রপার নাউন। ক্যাটটা, ক্যাট হচ্ছে কমন নাউন, মিনি হচ্ছে প্রপার নাউন। ডগ হচ্ছে কমন নাউন আর কালু হচ্ছে প্রপার নাউন। চাইল্ড, একটা বাচ্চা, তার নাম রাজা, রাজ, তাহলে রাজ হচ্ছে প্রপার নাউন, চাইল্ড হচ্ছে কমন নাউন। ম্যান, ম্যান হচ্ছে কমন নাউন। সেই ম্যানটার নাম কি? সেই ম্যানটার নাম হচ্ছে দিলীপ, দিলীপ একটা নির্দিষ্ট লোকের নাম, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। কাউ, গরু, কাউ হচ্ছে গরু, তাহলে এই গরু এটা কমন নাউন। যে কোনো একটা গরুর নাম বলতে হবে আমাকে। একটা গরুর নাম বলো তো। একটা গরুর নাম হচ্ছে হ্যাঁ বুধ, বুধন, একটা গরুর নাম, তাই না? এবার এটা মানে যে কোনো দেশের নাম, যে কোনো রাজ্যের নাম হচ্ছে স্টেট, স্টেট মানে যে কোনো রাজ্য। এবার প্রপার নাউন কি হবে? একটা নির্দিষ্ট রাজ্য হবে। যেমন একটা নির্দিষ্ট রাজ্যের নাম হচ্ছে বিহার, বিহার নির্দিষ্ট রাজ্য। তাহলে এই ছকটা তোমার এইচডব্লিউ থাকবে। এটা এইচডব্লিউ এবার পারবে তো? আমি যে কটা দেখালাম এ কটা বাদ দিয়ে। এরপরে যাব পরের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা অ্যাক্টিভিটি 7 বলছে লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। দেখো, মাস্কুলাইন আর ফেমিনাইন মানে কি? মাস্কুলাইন মানে হচ্ছে পুরুষ, মাস্কুলাইন মানে পুরুষ, ফেমিনাইন মানে মহিলা। এই পুরুষ এবং মহিলা এই দুটোকে আলাদা করে বলতে হবে। এবার দেখো এখানে বলছে ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে দেয়ার লিভড আ পাওয়ারফুল কিং, কিং রাজা, এটা পুরুষ না মহিলা? পুরুষ। যেটা পুরুষ হবে সেটাকে আমি গোল দেব, মহিলা হলে দাগ দেব। হি হ্যাড আ বিউটিফুল গার্ডেন, তার একটা সুন্দর বাগান ছিল। ইন ইট, এই গার্ডেনের মধ্যে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড আ লেক, একটা লেকের পাশে, পুকুরের পাশে অনেক ফুলের গাছ ছিল। বিজ কেম,
মৌমাছিরা আসতো অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার, এবং ফুলের উপরে বসতো। পিকক্স ড্যান্সড, ময়ূর নাচ করত। ময়ূর দেখো, ময়ূর কিন্তু পুরুষগুলোকে বলা হয় ময়ূর, তাহলে পিকক হচ্ছে মাস্কুলাইন জেন্ডার। ড্যান্সড ইন দ্য গার্ডেন, আ গুজ সোয়াম ইন দ্য লেক, একটা রাজহংসী ওই পুকুরের লেকের মধ্যে সাঁতার কাটতো। এটা কিন্তু মেয়েকে বলা হয়, গুজ হচ্ছে মেয়ে। ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, ড্রোন কি? ড্রোন হচ্ছে এক ধরনের পোকা, মৌমাছির মতন ওরকম। তাহলে ড্রোনসরা গার্ডেনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, এটা কিন্তু পুরুষ, এটা পুরুষ। আচ্ছা, এখানে বীজ আছে না, বীজ আমরা পেয়েছিলাম না যে কিং ইন ইট ওয়াটার ফ্লাওয়ার, যে বীজ, বি হচ্ছে মৌমাছি। মৌমাছিদের ছেলে মেয়ে দুটোকেই তো বি বলা হয়, তাহলে এই ক্ষেত্রে তো আমি পুরুষ বলতে পারছি না, তাই না? কিন্তু এটারে আমরা অনেক সময় মহিলাই ধরে থাকি। যাই হোক, এবার আসবো যে অ্যাবাউট ইন দ্য গার্ডেন, গার্ডেনের মধ্যে আছে। দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানী বাগানটাকে ভালোবাসতো। কুইন মহিলা, তাই না? কুইন কি পুরুষ না মহিলা? মহিলা। ইন দ্য ইভিনিং শি স্যাট দেয়ার, সন্ধ্যার সময় তিনি সেখানে বসতেন। অ্যান্ড ওয়াজ দ্য পিহেন্স পিকিং অ্যাট দ্য গ্রেইনস, তিনি সন্ধ্যার সময় দেখতেন ময়ূরীরা শস্য দানা খাচ্ছে। তাহলে এখানে পিহেন্স মানে মেয়ে ময়ূর, পিকক পুরুষ, পিহেন মহিলা। তারপরে আ গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে চলে যেত একটা হাঁস, রাজহাঁস বা হাঁস। গুজ মেয়ে হাঁস, গ্যান্ডার ছেলে হাঁস। তাহলে এটাকে আমরা পুরুষ বলবো, গ্যান্ডারকে কি বলবো? পুরুষ বলবো। তাহলে এই যে পুরুষ আর মহিলা, মাস্কুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার, এটা আমরা চিনতে পারবো তো এবার থেকে। এবার দেখা যাক অ্যাক্টিভিটি 7 এর বি। রাইট দ্য মাস্কুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। কিং, কুইন হলো। তাহলে এখানে আমাদের আরো কটা দিয়েছে? একটা, দুটো, তিনটে। তাহলে আমরা এখানে হর্স লিখতে পারি, হর্স হচ্ছে পুরুষ, ডগ হচ্ছে পুরুষ, তাই না? আর অক্স হচ্ছে পুরুষ, এদের মহিলা লিখতে হবে। তাহলে হর্স মেয়ার, ডগ বিচ এবং অক্স কাউ, এই কটা তোমার HW থাকলো, বের করে নিতে হবে। অ্যাক্টিভিটি 8 এ কি আছে দেখো তো। রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং নোরগে অন, আচ্ছা, ওয়ান ইজ ডান ফর ইউ। Hillary and Tenzing started their final climb at 6:30 AM, তারা 6:30টার সময় তাদের জার্নি শুরু করলো। এরপরে বইয়ের থেকে পরপর পরপর তারা কি করলো সেটা খুঁজে বের করতে হবে, HW। এরপরে যাব আমরা পরবর্তী পার্টে। আমরা কি পাচ্ছি এখানে? আমরা আর একটা পার্ট পাবো, এইটাকে আমাদের পড়তে হবে, এইটা আমরা পড়বো, এইটাকে পড়ে এর থেকে আমরা পরবর্তী প্রশ্নের উত্তর করব। তো আজকের মতো ক্লাস আমরা শেষ করলাম। 29 পৃষ্ঠাতে HW থাকলো তোমাদের, HW বাড়ি থেকে করে আনবে এবং HW কমপ্লিট হওয়ার পরে আমরা পরবর্তী ক্লাস শুরু করবো। আজকের ক্লাস এখানে শেষ করছি, টাটা।